আধুনিক যুদ্ধের চেহারা বদলে দিতে চীন উদ্ভাবন করেছে এবার এক উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রোনবাহী আকাশযান জিউতান। এই মনুষ্যবিহীন বিমানটি একসাথে ১০০টি আত্মঘাতী ড্রোন বহন ও নিক্ষেপ করতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি এমন এক আক্রমণাত্মক প্রযুক্তি যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে একেবারে হঠাৎ আঘাতে, যাকে বলে সোয়ার্ম অ্যাটাক। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে টেলিগ্রাফ জানায়, জিউতান নির্মাণ করেছে চীনের সানজি অ্যানম্যান্ড ইকুইপমেন্ট টেকনোলজি। এর ডানার দৈর্ঘ্য ২৫ মিটার। এর অপারেশন রেঞ্জ ৭,০০০ কিলোমিটার পর্যন্ত, মানে একটানা ১২ ঘন্টা আকাশে থেকে টার্গেট অতিক্রম করা সম্ভব। উড্ডয়নের সময় ১৬ টন ওজনের এই ইউএভি ৬,০০০ কেজি পর্যন্ত অস্ত্র ও নজরদারি সরঞ্জাম বহনে সক্ষম। এতে সংযুক্ত রয়েছে PL-12 এয়ার টু এয়ার মিসাইল, ক্রুজ মিসাইল এবং উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, যা শত্রুপক্ষের যোগাযোগ বা রাডার সিস্টেমকে অকার্যকর করে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জিউতানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে একসঙ্গে বিশাল সংখ্যক ড্রোন ছেড়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে দেওয়া। একবারে ১০০টি কামিকাজে ড্রোন আকাশে ছেড়ে দিলে তা প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে মাত্র কয়েক মিনিটেই। এই প্রযুক্তি শুধু হামলার জন্য নয়, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও শত্রুর গতিবিধি বুঝতে অসাধারণ কার্যকর। তাইওয়ান নিয়ে চীন যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে জিউতানের আগমন সামরিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেন তারা। শুধু তাই নয়, চীন এর আগেও TP-1000 নামে মালবাহী ড্রোন এবং WZ-7 ও TB-001 স্করপিয়ন ড্রোন তৈরি করেছে। এসব ড্রোন দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীর মতো বিতর্কিত এলাকায় ব্যবহার করা হচ্ছে নিয়মিত। বিশ্বজুড়ে ড্রোন যুদ্ধের গুরুত্ব বেড়েছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর। ইউক্রেনের FPV ড্রোন রাশিয়ার ট্যাঙ্ক ধ্বংসে ব্যাপক ভূমিকা রাখছে। এমনকি মার্কিন কংগ্রেসের এক সদস্য জানায়, ইউক্রেনে রাশিয়ার সেনা হতাহতের ৮০% হয়েছে এই ড্রোন হামলার কারণে। এখন প্রশ্ন উঠছে, চীনের এই নতুন জিউতান কি আমেরিকার MQ-9 রিপার বা RQ-4 গ্লোবাল হকের চেয়েও এগিয়ে? বিশেষজ্ঞরা বলছেন, জিউতানের সোয়ার্ম অ্যাটাক সক্ষমতা এখন পর্যন্ত এই ২ মার্কিন ড্রোনেও নেই। চীন যখন প্রযুক্তিতে একের পর এক অগ্রগতি করছে, তখন এই ড্রোনবাহী যুদ্ধবিমান শুধু আকাশ নয়, বদলে দিতে পারে যুদ্ধের ভবিষ্যৎ কৌশলও। জিউতান এখন শুধু চীনের নয়, গোটা বিশ্বের নিরাপত্তা বিশ্লেষণে আলোচনার কেন্দ্রে।